সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরে নাগালের বাইরে সবজির বাজার গত 2 সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমিত সরবরাহ থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা। আশপাশের এলাকা থেকে পণ্য আসলেও দাম কমছে না। তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করছে অভিযোগ ভোক্তাদের। কাঁচা বাজার আর কি বলবো, শসা 80 টাকা কেজি, কাঁচামরিচ 250 টাকা কেজি, বাগুন 70-80 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, 70 টাকা কেজি। আগের থেকে একটু তুলনামূলক একটু বেশি। আগে নিচ্ছি 300 টাকা করে, এখন 350 টাকা কেজি নিল। সাধারণ মানুষের বাজার এখন নাগালের বাইরে চলে গেছে। আজকে আমি অনেকগুলো বাজারে করলাম, দেখলাম যে বাজারের দাম খুবই বেশি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যায় সবজি ক্ষতিগ্রস্ত এবং বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তখনকার এই যে লোকাল বাজারগুলোতে সংকট পড়ে তখন আমরা কর্পোরেট কোম্পানির কাছ থেকে কিনে নিই। বাজারে আমদানি কম হয় তাই দাম বেশি হয়ে যায়, আর যদি একটু আমদানি বেশি হয় দাম একটু কমে যায়। এই তো হইলো কাঁচামালের ব্যবসা। জিনিসগুলো বাজারে যখন ঠিক মতন থাকতো, আমরা থাকলে সেন হয়তো আমরা বাজারটা আমরা নিয়ন্ত্রণে হইতো। নিয়মিত বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কোন পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি পাওয়ার আসলে এখানে কোনো সুযোগ নেই। এই বিষয়টাকে শুক্র শনিবার সহ কঠোরভাবে আমরা এটাকে দেখবো, এমনকি আশা করব যে এই বিষয়ে আর কোনো বড় ধরনের সমস্যা থাকবে না। শুধু আশ্বাস নয়, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।